হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। হায়রে বিয়ে হলো কেনে বলে যে গানটা আজকে ফুল ভিডিও সমেত ড্রপ করে দেওয়া হয়েছে, 4 মিনিটের মতন ডিউরেশন আছে। গানটা আমি কালকে রাতেই শুনিনি। গানটা সত্যি কথা বলতে শোনার পর আমি বিরক্তি বোধই করেছিলাম। আমার একটা ফোঁটাও কিন্তু ভালো লাগেনি। ইনফ্যাক্ট সেটা নিয়ে ভিডিও করব ভেবেও আমি ভাবলাম যে নেগেটিভিটি হয়ে যাবে খারাপ বললে, ভিডিওই আমি করিনি। অপেক্ষায় ছিলাম সেটা পারফরমেন্সের দ্বারা কেমনভাবে দেবদা ফুটিয়ে তুলছেন। ইনফ্যাক্ট দেবদার জন্যই ইন্টারেস্ট ছিল যে ভিডিওটা দেখতে হবে। তো আজকে দুপুরে 3টে নাগাদ ভিডিওটা আসার কথা ছিল অ্যান্ড ড্রপ করে দেওয়া হয়। আমি তখন বাইরে ছিলাম, তো আমি দেখে নিই ভিডিওটা। এখন এইখানে আমি একটা জিনিস অ্যাড করব। ভিডিওটা যখন দেখলাম, দেখতে দেখতে আজকে আমি একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বুঝলাম, স্টারডম কি জিনিস আরো পরিষ্কার হয়ে গেল এই গানটা দেখতে দেখতে। যে স্টার জিনিসটা কি, ওই অরাটা, ওই তাকানোটা, ওই হাসিটা, তোমরা যাই বলো, লাফা ঝাপা যেটাই বলো না কেন, চ্যাংড়ামি বলো, যেটাই বলো, বাট ওই জিনিসটা না সামথিং এলস। আমি গানটা খুব খারাপ শুনেছিলাম, খারাপ লেগেছিল, সেটা আমি তোমাদেরকে বলে শুরু এই কারণেই করলাম। গানটা দেখলাম, গানটা শুনেছিলাম তখন খারাপ ছিল, গানটা যখন দেখলাম মন ভরে গেল। মন ভরে গেল। দেবদার এক্সপ্রেশন, দেবদার ওই লাফাচ্ছে, দেবদা ওই লাল জামাটা পরে দেবদা এক্সপ্রেশন দিচ্ছে, দুঃখী দুঃখী মুখ করে যিশুদার দিকে আসছে, হাসছে, ওই পেপি স্টেপগুলো করছে, ভীষণ সিম্পল, খুব একটা কিন্তু মারাত্মক কিছু নয়, আবার ক্যাচি, মানে সবাই করতে পারবে। একটা আলাদাই যেন একটা মোহময় হয়ে গেল দেবদা যখন ঢুকলো। বা দেবদা একা কেন, ওখানে বারখা বিস্ট রয়েছেন, আমাদের সেই ছোটবেলাকার প্যারে লালের ইমোশন। পার্থদাকে দেখতে পাচ্ছি, পার্থদা দেবদার সঙ্গে প্রতিটা ছবিতে আগেকার ছবিগুলোতে ছিল, তাকে দেখতে পাচ্ছি সাইডে নাচছে। কতজন নোটিস করেছো আমি জানি না, অনির্বাণ বাবু নাচছেন এখানে, অনির্বাণ চক্রবর্তী, তিনি সাইডে নাচছেন দেবদার সাথে। ওভারঅল প্রত্যেককে যারা নাচছে ওইখানে, তাদেরকে সিলেকশনটা করাটাও কিন্তু একটা ভালো সিলেকশন হয়েছে। না হলে সাজানোটা ভালো হয়েছে আমি বলবো। দেখতে ভাই পুরোপুরি আদিবাসী লাগছে, এবং মনে হচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামের একটা বিয়ে, মানে গ্রামের কোনো একটা বড় লোক বাড়ির কোনো একটা টাকা পয়সাওয়ালা লোকের বিয়ে হচ্ছে, কিন্তু গ্রামের প্রত্যন্ত। সেই গ্রামের বা আদিবাসী বলো, আদিবাসী না হলেও তোমরা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার কোনো একটা প্রত্যন্ত গ্রামে চলে যাবে, সেইখানে বিয়ে বাড়ি এরকমই দেখতে হয়, লোকজন এরকমই থাকে, সেখানকার এরকমই অ্যাম্বিয়েন্স থাকে, হয়তো প্রচুর টাকাওয়ালা লোক, কিন্তু লুক অ্যান্ড ফিল কিন্তু বিয়ে বাড়িটার এরকম থাকবে। আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা। আমাদের এদিকেই বাঁকুড়া কাছে, তো আমি প্রচুর বিয়ে বাড়ি খেয়েছি, পুরুলিয়া, আমি জানি এদিককার লুক অ্যান্ড ফিলটা কি হয়, লোকজন কেমন হয়, তাদের পোশাক কেমন হয়, তাদের পোশাকটা পরাটার ধরনটা কি হয়। সাপোজ শাড়ি একটা কলকাতার লোক যেভাবে পরবে, একটা পুরুলিয়ার মেয়ে বা বাঁকুড়ার মেয়ে বা একটা আদিবাসী সেরকম পরবে না। তার শাড়ির ধরন দেখতেও আলাদা হবে, পরার ধরনটাও একটু ডিফারেন্ট হবে আর কি অন্যদের তুলনায়, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গার চেয়ে। সেই জিনিসটা যে ফুটে উঠছে, এবং আমি যে এত সুন্দর বুঝতে পারছি দেখেন, তোমাদের যে বলছি, গানটার কিন্তু মেকিং এ এখানেই সার্থকতা। তো এগুলো মাথায় রেখে কিন্তু করা হয়েছে। তাছাড়া ডিওপি ক্যামেরার কথা যদি আমি বলি, যখন একসঙ্গে সবাই ঘুরছে, আমরা একটা জায়গায় দেখতে পাবো সবাই কাঁধে হাত রেখে, দেবদা থেকে শুরু করে প্রত্যেকে ঘুরছে, তার অপোজিট ডিরেকশনে ক্যামেরাটা ঘুরছে, ওই জিনিসটা প্যানটা, ওটা কিন্তু স্ক্রিনে একটা আলাদা এফেক্ট তৈরি করে বড় পর্দায়। আমি নিজে, এটা আমার অবজারভেশন। নিশ্চয়ই এটার পার্টিকুলার টার্ম আছে, যারা ডিওপির কাজ করে তারা নিশ্চয়ই জানবেন, জেনে শুনে এই ধরনের শট নিশ্চয়ই নেওয়া হয়, প্রত্যেকটা জিনিসের তো রিজনস রয়েছে। তো আমি এই ধরনের শট যখন অনেক লোকজন বড় গ্র্যান্ডারে হয় না, এরকম অ্যাঙ্গেল থেকে শট নেওয়া হয়, তখন দেখেছি সেটা কিন্তু দারুণ লাগে বড় স্ক্রিনে দেখতে। তো এই গানটার ক্ষেত্রে সেটা হতে চলেছে। তাছাড়া আমি অ্যাড করব, জিদ্দার ওয়ান্টেড ছবিতে একটা বিয়ের গান আছে, শ্রাবন্তী দি এবং জিদ্দার। দেবদার প্রেমের কাহিনী ছবিতে কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, এই টাইপের একটা কোয়েলদি দেবদার গান আছে। তাছাড়াও আমরা বিয়ের গান কোয়েলদিরই ছবিতে দেখেছি, অরুন্ধতিতে একটা বিয়ের গান দেখেছি। তো বিয়ে রিলেটেড কিন্তু গান আছে, পার্টিকুলার কমার্শিয়াল যারা সব অ্যাক্টার্স তাদের ছবিতে আমরা প্রিভিয়াসলি অনেক বছর আগে যখন ছবিগুলো হতো তখন দেখেছি। তো সেই গানগুলো দেখবে একটা শ্রেণীর আরবান অডিয়েন্সও কিন্তু মারাত্মকভাবে অ্যাকসেপ্ট করেছে। তো এই গানটা কিন্তু এই আরবান অডিয়েন্সটাও কিন্তু সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে, গ্রামগঞ্জের তো লোক অ্যাকসেপ্ট করবেই। ওই যে টিউনটা যেটা দিয়ে ফার্স্টে টিজার আনা হয় গানটার, সেটা ইটসেলফ একটা গ্রাম্য ফিল দেয়। ওই যে টিউনটা, ওই আদিবাসী গ্রাম্য মেঠো, ওই যে ব্যাপারটা, ওই টিউনটাই গানটাকে মেঠো করে দিচ্ছে।
তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এটা গ্রাম বাংলার বীরভূম পুরুলিয়ারই গান হয়েছে, শুধু আদিবাসীতে নয়, একটা গ্রাম গ্রাম ব্যাপারটা, ওই যে মিঠো গেঁয়ো ব্যাপারটা, সেটা গানটার সুরে রয়েছে। গানটার লিরিক্স নিয়ে যদি কথা বলি, তাহলে গানটার লিরিক্সটা হয়েছে একদম কাপল ফ্রেন্ডলি, মানে কাপল যাদের সদ্য বিবাহিত বা বিয়ে নিয়ে যে সমস্ত মজা হয়, মিম হয়, যারা দেখে আনন্দ পায়, মজা করে, ছেলেরা হয়তো একটুখানি বউকে শোনাচ্ছে, বউরা হয়তো বলছে, বা নিউলি ম্যারিড কাপল, তারা ভীষণভাবে কানেক্ট করতে পারবে গানটা লিরিক্সের সাথে আর কি। তাছাড়াও বিয়ে নিয়ে প্রচুর মিম, ট্রোল, ঠাট্টা তামাশা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, সেটা ভিডিও ফরম্যাটে হোক বা মিম ফরম্যাটে, ফটো ফরম্যাটে হোক, তাদেরকে কন্টেন্ট দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। এই গানটার যে লিরিক্স রয়েছে বা যেরকম প্রেজেন্টেশনস রয়েছে, দেবদার এক্সপ্রেশন ওয়াইজ সমস্ত মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যে মিম পেজগুলোর কাছে একটা ভালো কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু লাইফ টাইম মিম তৈরি হবে, তোমরা দেখে নিও। এই গানটা কিন্তু চলবে এবং মার্কেটে কথা হবে, মজা করা হবে, লোকে দেখতে দেখতে মুচকি মুচকি হাসবে এই গানটা, সেরকম একটা গান হয়েছে। কাপলরা তো রিলেট করবেই, যে কথাটা বললাম, এবং প্রচুর পরিমাণে স্ক্রিনশট হ্যানা ত্যানা নিয়ে দেখবে, স্টিকার বসিয়ে দিয়ে তার সঙ্গে হয়তো কিছু বলছে বর বা বউ, সেখানে দেখবে বারখাবিজ বা দেবদার ছবি বসিয়ে দেওয়া হলো। এইভাবে নিউট্রাল যে পেজগুলো রয়েছে, আমি কিন্তু ফ্যান পেজের কথা বলছি না, দেব ফ্যান পেজের কথা বলছি না, সেই নিউট্রাল পেজগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিম তৈরি করবে এই গানটার লিরিক্সগুলো নিয়ে, করতে পারবে। মানে বররা নিজের সিচুয়েশনে, সে তো রিপ্লাই দিতে পারছে না, নিজের সিচুয়েশনটা গানে বলছে, সেই সিচুয়েশনে বর যখন বলছে সেটা শুনে পাল্টা ওয়াইফ কিন্তু তাকে রিপ্লাই দিচ্ছে। এখানে যদি তোমরা লিরিক্সে মন দাও, রিপ্লাই দিয়ে দিচ্ছে কিন্তু বরকে, একটুখানি পিঞ্চ করে দিল, একটুখানি টন করলো। তো সেই ব্যাপারটা গানটায় রয়েছে আর কি। তো প্রচন্ড কানেক্ট করতে পারবে, প্রত্যেকে এখানে কানেক্ট করার মতন হয়েছে, ক্যাচি ব্যাপার হয়েছে। লোকে যখন শুনবে না, লোকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে এই গানটার প্রতি, বারবার শুনবে, বা ফরওয়ার্ড করে দিল একটুখানি হোয়াটসঅ্যাপে, যে দেখো, হয়তো বউকে ফরওয়ার্ড করে দিল, সেই টাইপের একটা গান বানানো হয়েছে। এটা প্রমোশনেও ভালো কাজে আসবে এই গানটা, হায়রে বিয়ে হলো কেনে। তো আমার এই ব্যাপারটাই, যে গানটা যখন অডিওটা আমি শুনেছিলাম, আমার একদম ভালো লাগেনি, পোষায়নি। যখন আমি ওভারঅল এত কিছু ভিডিওতে দেখে ফেলেছি, তখন দেখতে দেখতে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। আমি কোনো একটা গ্রামের বিয়ে বাড়িতে গানটা দেখতে দেখতে চলে গেছিলাম, মানে আমি অলরেডি বিয়ে বাড়িতে প্রেজেন্ট ছিলাম আর কি, সেরকম ভাবে আমি ঢুকে গেছিলাম। আমি অনেকবার শুনলাম পরপর। তো ওভারঅল গানটা দেখতে দেখতে আর খারাপ মনে হয়নি, তখন মনে হয়েছে গানটাও খুব ভালো গান, ভিডিওটা তো ভালো হয়েছেই। তাছাড়া গুন্ডার একটা বিয়ে হচ্ছে, গ্রামের একটা বড় অধিপতির বিয়ে হচ্ছে, সেখানে নেতা এসে উপস্থিত হয়েছে, গুলি চলছে, 1980 সালের বোধহয় ব্যাকড্রপ আছে, সেরকম চুলের স্টাইল আর কি দেবদার। সেখানে নেতা কালো অ্যাম্বাসাডারে এসে নামলো, ফটোশ্যুট হচ্ছে, একদম সিম্পল ওই যে ফটোশ্যুটটা হয়, গ্রামগঞ্জের ব্যাপার, গ্রামগঞ্জে গেঁয়ো মেঠো ব্যাপার আর কি, মেঠো বিয়ে বাড়ি। তো সেখানে সেই সমস্ত যে গ্র্যান্ডারটা, সেই বউরা আসছে, নেতারা এলো, হ্যাঁ, সেই বিয়েতে একটা গ্রামের একটা বিরাট হরিদাস পাল গোছের কেউ লোক, তার বিয়েতে নেতা এসে ঢুকলো, কালো অ্যাম্বাসাডার নিয়ে ফটোশ্যুট হলো, পাশে গায়ক বন্ধু ডুগডুগি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইনফ্যাক্ট এখানে যিশুদাকেও স্পেস দেওয়া হয়েছে, পার্টিকুলার যিশুদার স্পেস আছে, এমন নয় যে দেবদার বিয়েতে এসছে বন্ধু বলে শুধু তার কোনো স্পেস নেই। তাদের যে, মানে যিশুদা এবং ওই মেয়েটির যে জুটিটা, সরি আমি নামটা জানি না, তো ওই দুজনকেও কিন্তু কিছু কিছু জায়গায় স্পেস দেওয়া হয়েছে, শুধু ওদেরই কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে, ওদের রোম্যান্সটা দেখানো হচ্ছে, ওরা দুজন নাচছে, পারফর্ম করছে। ওভারঅল গানটা কিন্তু ভালো হয়েছে, অনেক কিছু মাথায় রেখে, হোমওয়ার্ক ভালোভাবে করে, ভালোভাবে সমস্ত ভেবে চিন্তেই এই গানটা করা। এই গানটা সব দিক থেকে, প্রমোশনের দিক থেকে লাইফ টাইম চলার মতন একটা গান, বিয়ে বাড়িতে বাজার মতন গান হয়েছে, পুজোতেও চালিয়ে দিতে পারে, মিমও হতে পারে, সোশ্যাল মিডিয়ায় নিউট্রাল অডিয়েন্সরা শেয়ার করবে, কাপলরা এর সঙ্গে কানেক্ট করতে পারবে, মজার ছলে শেয়ার করবে। তো মানে এক ঢিলে আর কি বহু পাখি মেরে দিয়েছে এই গানটা। তো ভালো লাগলো, হোপ ফর দি বেস্ট। পরপর গানগুলো এখন দেখার অপেক্ষায় রয়েছি।